ইসলামে হিল্লা বিবাহ জায়েজ কিনা এ সম্পর্কে ইসলামী স্কলারগণ বলেন যে ইসলামী হিল্লা বিবাহ বলতে কোনো কিছু নাই। একটা পুরুষ একটা মেয়ের সঙ্গে একটা মহিলার সঙ্গে দাম্পত্য জীবন চলার পথে যদি তালাকপ্রাপ্ত হয়, তালাকপ্রাপ্ত হওয়ার পর এই মহিলাটাকে আরেকটা পুরুষের সঙ্গে বিবাহ দেয়, একদিন 2 দিন 5 দিন ঘর সংসার করার পর এই নিয়তেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যে তুমি তাকে বিবাহ করবে, 5 দিন পর ছেড়ে দিবে, তারপর আমি বিবাহ করব। এটাকে বলা হয়, এই সিস্টেমকে বলা হয় হিল্লা বিবাহ। ভাইয়েরা আমার, এখানে লক্ষণীয় বিষয় হলো যে সে উদ্দেশ্য, অর্থাৎ তিনি যে উদ্দেশ্য বিবাহ করেন, তালাকপ্রাপ্ত একটা মহিলাকে হিল্লা বিবাহের মাধ্যমে যে বিবাহ করতেছে, উদ্দেশ্যই হলো 5 দিন পরে ছেড়ে দিবে, অর্থাৎ তালাকের নিয়তে সে আবার বিবাহ করতেছে। সুতরাং ইসলামিক উসুল হলো তালাকের নিয়তে বিবাহ করা যাবে না, তাহলে বিবাহ শুদ্ধ হবে না। এই জন্য ইসলামী হিল্লা বিবাহ কোনো কিছু বলতে নাই। এটা সবচেয়ে একটা নাজায়েজ কাজ হলো ইসলামের মধ্যে হিল্লা বিবাহ চালু করা। কারণ হাদিসের ভাষায় বলা হয়েছে যে ব্যক্তি হিল্লা বিবাহ করে, অর্থাৎ এই পুরুষকে বলা হয়েছে বাড়া করা সাপ। সুতরাং এটা ইসলামের মধ্যে জায়েজ না। কোনো মহিলাকে তার স্বামী তালাক দেওয়ার পর যদি ওই মহিলাটা 3 হায়েজ, অর্থাৎ 3 হায়েজের পর আরেকটা স্বামী গ্রহণ করবে, ঘটনাক্রমে ওই স্বামী তাকে আবার তালাক দিছে কিংবা মারা গেছে, ওই মহিলাটা যদি পূর্বের স্বামীর কাছে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়, তবেই পূর্বের স্বামীর সাথে ওই মেয়ের দাম্পত্য জীবন করতে পারবে। এছাড়া অন্য কোনো রুলস নাই, অন্য কোনো নিয়ম নাই, অন্য কোনো সিস্টেম বা পদ্ধতি নাই যে এই মেয়ের সাথে বিবাহ করবে। সুতরাং ইসলামে হিল্লা বিবাহ নাই। ইসলামে তালাকপ্রাপ্ত মহিলার সাথে আবার যদি বিবাহ করতে হয়, ওই মহিলাটি স্বেচ্ছায় অন্য আরেকটা স্বামী গ্রহণ করবে, করার পর 1 বছর 2 বছর অথবা 6 মাস পরে ওই স্বামীটা মারা গিয়েছে কিংবা ওই স্বামী আবার ছেড়ে দিয়েছে, এখন ওই মহিলা পূর্বের স্বামীর কাছে আসতে চায়, এভাবেই সে দাম্পত্য জীবন শুরু করতে পারবে। এছাড়া অন্য কোনো সিস্টেম নাই যে ইসলামের মধ্যে হিল্লা বিবাহ। সুতরাং হিল্লা বিবাহের স্থান ইসলামের মধ্যে নাই। যারা হিল্লা বিবাহ আপনারা মন মানসিকতা আছে যে হিল্লা বিবাহ মনে হয় ইসলামের মধ্যে আছে, এখন থেকে আপনারা বি কেয়ারফুল হন, সতর্ক হন যে হিল্লা বিবাহ নামে ইসলামের মধ্যে কোনো বিবাহ নাই।